ইতালি আসার পরে আমি জীবনে প্রথম তাক্কিনো মুরগি খেয়েছি, আর খাওয়ার পরে আমি এটার ফ্যান হয়ে গেছি। কারণ এই মুরগিটা এত বেশি মজার হয়, আর অনেক বেশি জালও করতে হয় না, অনেক বেশি নরম, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তাক্কিনো মুরগি রান্নার রেসিপি। জানি যারা ইতালিতে থাকে তারা সবাই রান্না করতে পারে, আর আমি আমার স্টাইলটা দেখালাম আমি কিভাবে এটা রান্না করি। প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব, আর এখানে আমি বেশ ভালো পরিমাণে পেঁয়াজ কুচি দিছি। প্রায় বড় বড় সাইজের 2টা পেঁয়াজ ছিল এখানে। সুন্দর করে এটাকে এখন আমি নরম করে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি নরম করে নিব। আর ইতালিয়ার যে পেঁয়াজগুলা ইতালিয়ান, ওই পেঁয়াজগুলো একদমই গলতে চায় না, মানে আস্তে আস্তে থাকে। বাংলাদেশের পেঁয়াজ যেমন একটুখানি দিলে একদম ভাজা ভাজা হয়ে যায়, ইতালির পেঁয়াজগুলো একদমই সহজে গলতে চায় না, এটাকে অনেকক্ষণ থেকে রান্না করতে হয়। তো এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিব, লবঙ্গ, দারচিনি, এলাচ, সাদা এলাচ, এগুলো সব কিছু দিয়ে নিব। তারপরে সুন্দর করে এটাকে আমি আরও ভাজি করব যতক্ষণ না এটা নরম হয়ে আসে। তো নরম হয়ে আসার পরে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাজতে হবে যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। আমি রান্নার রেসিপি আমি কীভাবে রান্না করতেছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আবার বললো না যে আমি তোমাদেরকে শিখাইতেছি, জাস্ট আমি যে ওয়েতে রান্না করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই তাক্কিনো মুরগিটা খেতে কিন্তু অনেক মজার, একদম দেশি যে মুরগিগুলো হয় না রান্না করলে, কষায় রান্না করলে ওরকম টেস্ট পাওয়া যায়, কিন্তু দেশি মুরগি তো একটু শক্ত থাকে, এই মুরগিটা একদম সফট নরম থাকে, একদম গরু মাংসের মতো লাগে। তো যারা যারা তাক্কিনো মুরগি খেয়েছো তারা তো জানোই, আর যারা এখনো খাও নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমি হালকা পানি দিয়ে দিছি, এখন আমি গুঁড়া মশলা দিব, লবণ, তারপর হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়া, আর হলো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে জিরা, ধনিয়া আর যে গরম মশলা ওইটা আমি 3টা একসাথে মিক্স করে নিছি। বারবার নিতে আমার কাছে ঝামেলা লাগে, এই জন্য 3টা সুন্দর করে মিক্স করে একটা ডিব্বার ভিতরে রেখে দিছি যাতে একবারে দিয়ে দেওয়া যায়। তো সব মশলা দেওয়ার পর এটাকে ভালো করে কষাইতে হবে। যত বেশি তুমি মশলাটা ভালো করে কষাবা রান্নাটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে, মজার হবে। আর আমার রান্নার রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করো তোমরা, কারণ আমি যে পেশোয়ারি বিফটা রান্না করছিলাম ওইটা অনেক অনেক বেশি পছন্দ করছিল তোমরা। ওটা প্রায় 1 মিলিয়নের বেশি ভিউ হয়ে গেছে। তো যাই হোক, তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে, যেহেতু তোমরা পছন্দ করো এই জন্য। তো এখন ভালো করে কষে আসার পরে এখন আমি তাক্কিনো মুরগিগুলো দিয়ে দিব। মনে হইতেছে যে গরু মাংস, তাই না? কিন্তু না, এটা হলো মুরগি। এটাকে এখন আমি ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিব, আর এটাকে পানি ছাড়াই আমি বেশ অনেকক্ষণ ধরে কষাবো। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে শুধু নর্মাল হিটে, একদম হাই হিটে না, মিডিয়াম যে হিট ওই হিটে আমি এটাকে অনেকক্ষণ থেকে কষাই নিব, একদম এই মুরগির নিজের পানিটা ছাড়া পর্যন্ত আর কি। তো এই তো অনেকক্ষণ কষানোর পরে মুরগি থেকে এই পানিটা বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনোই পানি দিই নেই এখানে, জাস্ট এমনি কষানোতে দিছি, আর এই পরিমাণে পানি আসছে। তো এই পানিটা আমি পুরোপুরি একদম শুকাই নিব। যতক্ষণ না শুকায় তেলটা উপরে ভাসা ওঠে ততক্ষণ আমি এটাকে কষাবো। এই যে কষানোর উপরে ডিপেন্ড করে কিন্তু রান্নার আসল টেস্ট। যত বেশি ভালো কষানো হবে অত বেশি মুরগিটা বা যে কোনো কিছু মাংস জাতীয় খেতে অনেক বেশি মজার হয়। তো এই তো এখন আমি দিয়ে দিব আলু। আর তোমাদেরকে একটা আমি টিপস দিই, গোপন কথা বলি, সেটা হলো যারা যারা ইতালিতে আলু নিয়ে অনেক ডিপ্রেশনে আছো, তাই না, যে আলু একদম গলে যায়, নরম হয়ে যায়, একদম তরকারির সাথে ভেঙে টেঙে একদম মিক্স হয়ে যায়, তারা লাল আলুটা রান্না করবা। লাল আলুটা আমাদের দেশি আলুর মতো লাগে একদম। আর যে সাদা চামড়ার আলুটা হয় ওটা একদমই সফট থাকে, নরম থাকে, ওটা একদম কোনো কিছুতে দিলেই গলে যায় 10-15 মিনিটের ভিতরে। আর এই লাল আলুটা অনেকক্ষণ ধরে রান্না করলেও একদম আমাদের দেশি আলুর মতো, মানে এরকম ভিতর থেকে সফট থাকবে কিন্তু গলবে না। তো আমি প্রথম আলু নিয়ে অনেক বেশি প্যারা খাইতাম যে আলু কেন এরকম, আলু ভাজি করলে ভালো লাগতো না, একদম মানে হয়ে যেত, নরম হয়ে যেত। কিন্তু যখন থেকে আমি লাল আলুটা দিয়ে রান্না করা শুরু করছি, এখানে আলু ভাজি করো বা যে কোনো রান্নায় এই আলুটা অনেক বেশি মজার, আর একদম গলে যায় না, একদম দেশি আলুর মতো, আমাদের দেশের বাংলাদেশের আলুর মতো। আর এই তো বলতে বলতে আমার রান্নাও কিন্তু শেষ। এখন জাস্ট উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবা।